রাস্তার দায়িত্বে আছেন 7 জন নিরাপত্তা কর্মী, কিন্তু গল্পটা সেখানে নয়। এই 7 জন নিরাপত্তা কর্মীর 5 জনই একটু আলাদা। গল্পটা এই 5 জনকে ঘিরে। হ্যাঁ সোনা, ঈদ মোবারক, ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া রেখো, আমিও দোয়া রাখি। ঠিক আছে সোনা, এইটাই হলো ভালোবাসা। এই যে ভালোবাসাটা দেখলেন, যে বললেন যে মামা ভালো থেকেন, চলে যাচ্ছে, ঈদের ছুটিতে চলে যাচ্ছে স্টুডেন্টরা, এই যে আমাদেরকে বলে যাচ্ছে যে মামা চলে যাচ্ছে, ভালো থাকবেন, এইটা কয়জনকে বলে? আমি সম্মান চাই। অর্থ সবাই কামায়, যে ভিক্ষা করে সে অর্থ কামায়, কিন্তু সম্মানটা কয়জনে পায়? আমি সম্মানটা চাই। বাস্তবতা টোটালি ভিন্ন। আমি ভার্সিটি ভর্তি হওয়ার পর থেকে দেখতেছি তাদের আন্তরিকতা অনেক ভালো, দেখাশোনা হয় ওরকম ভাবে, ডাক দেয়, কথা বলে আমাদের সাথে। টোটালি ধারণা পরিবর্তন হয়েছে। বাইরে যা দেখি ভিতরে অন্যরকম, ভিন্ন। প্রাইভেট পড়তে গেলে দেখা যাচ্ছে সবার খাতা দেখছে, আমার খাতা বেশি করে না, তোমার হয়ে গেছে গা, মানে আমাকে না অতটুকু মাথা হাতা ঘামায় নেই। মানে তখন খারাপ লাগছে যে স্যার সবাইকে দেখে, আমাকে দেখে না, ই করে না। তখন নিজের কাছে কষ্ট লাগছে, মনে মনে ভাবছে যে আমি কি এইরকম দেখে কি স্যার আমরা ই করে, অবহেলা করে। এত নানান সমস্যা নিয়ে বা আত্মীয় স্বজনের সমস্যা নিয়ে নানান বাধা বিঘ্ন পেরিয়ে সব ছেড়ে বাড়ি ছেড়ে চলে আসছি। আমার ইচ্ছা ছিল কাজ করার জন্য, কিন্তু কাজ করতে ইচ্ছা ছিল, আমাদের কেউ কাছে নিত না। বা আমি যে কোনো হোটেলে বা যে কোনো জায়গায়, তখন আমি বাঁচার জন্য অনেক কিছু জায়গায় গেতাম, বলতো না ওর দরকার নেই, ওর রাখার দরকার নেই, রাখলে হয়তো পরিবেশ নষ্ট হবে, এই হবে, নানান মানুষের নানান কথা শুনতে হয়েছে। ওইখান থেকে মুক্ত হয়ে চলে আসছি। কি করবো, কিন্তু আমার তো বাঁচতে হবে। প্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা বা টিচার শুরু থেকে সমস্ত স্টুডেন্ট শুরু থেকে আমাদের অনেক ভালোবাসে বা তারা আমাদের পাশে সবসময়ই থাকে। তারপরে এখানে যে সাংমেন যে ডক্টর জাফর চৌধুরী মারা গেছে, তার আত্মা কামনা করি, বেঁচে করুক। সে আমাদের এইখানে আইনা দিছে দেখে আজকে আমরা বেঁচে আছি, না আমাদের রাস্তাঘাটে পড়ে থাকতে হতো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কে চায় ভাই যে একজনের কাছে যে তার দুইটা কথা শুনে, বা কেউ ভালো মনে দেয়, কেউ দেখা যায় যে অনেক কথা বলে, তার চোখে পানিও এসে যায়, তারপরেও সেখান থেকে আমাদের চলে আসতে হয়। যে খাওয়া বলতে কি, যখন আমার বাচ্চার পথ না থাকে তখন আমার তো একটা কিছু করতে হবে। আমি তো আপনার কোথাও চুরি করতে যাচ্ছি না, কোনো ছিনতাই করতে যাচ্ছি না। আমি হয়তো আপনার কাছে 10টা টাকা চেয়ে খাই, বা একজন ভাইয়ের কাছে ভাই আমাকে 5টা টাকা দাও, এটাই তো, এর বেশি কিছু না। দেখা যায় 5টা টাকা দিতে যেই নানান ধরনের অপমান করতো আমাদের, অনেক ছোট হতে হতো যে আমি 5টা টাকা চাইছি, তার কাছে সে আমাকে কত ধরনের কথা শুনতে হতো। প্রথম যখন আসছি তখন মনের ভিতরে একটু ভয় জাগছে যে এখানে কিভাবে চলবো, বা আমাদের স্টুডেন্ট মেনে নেবে নাকি নেবে না, না স্যার আমাদের সাথে কথা বলবে কি বলবে না, মানে অনেক নিজের কাছে কষ্ট লাগছে। কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে, কারণ পরবর্তী এখন স্টুডেন্ট আগে যারা ছিল, আগের স্টুডেন্ট গুলো আমাদের রাস্তা দেখালে এখনো কথা বলে, গাড়িতে কোনো জায়গায় দেখালে কেমন আছেন, এই যে বলে কেমন আছেন, এটা অনেক ভালো লাগে। কিন্তু এমনি দেখেন আমরা যখন রাস্তায় চলি, আমাদের চেনা মানুষও কখনো আমাদের সাথে কথা বলে না, বা আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তারাও কথা বলে না। দেখা যায় একটা মানুষ যদি যাত্রী সে উঠে, আমার পাশে সিট থাকলে কিন্তু সে বসতে চায় না, তখন কিন্তু অনেক কষ্ট লাগে। কিন্তু হাজার সিট থাকে, হাজার দেখা যায় গাড়ির মধ্যে তারা অনেক ধরনের নোংরামি কিন্তু করে, কিন্তু বসে যাচ্ছে, কিন্তু আমার পাশে সে বসে যাচ্ছে না, আমাকে ঘৃণা করতেছে। তাহলে আমার এই যে মানুষগুলো, তাদের চিন্তা ভাবনা যেন দূর হয়ে যায়, তারা জানি প্রতিটি মানুষকে মানুষ জানি ভালোবাসতে পারে, তাদের পাশে থাকতে পারে। কেমন আছেন? ভালো আছেন আপু? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? খাওয়া দাওয়া হয়েছে? খাইছি ভাইয়া। এই গণবিশ্ববিদ্যালয়ে আসার পর আমরা যা পাইছি এটা অতুলনীয়, যেটা আমরা ভাষাও প্রকাশ করতে পারবো না। আমার এইখানে আমি জব করতেছি 2018 সাল থেকে, আজকে 2025 সাল। আমার মনে হয় না যে আমি তৃতীয় লিঙ্গের হিসাবে একজন এখানে চাকরি করতেছি। আমার কাছে মনে হচ্ছে যে এখানে যারা যারা সাধারণ যেরকম চলতেছে, আমিও সেরকম ভাবে চলতেছি। এই যে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে এমন ভাবে ভালোবেসে কাছে টেনে নিছে, কেউ মামা বলে সম্বোধন করে, কেউ আপা বলে সম্বোধন করে, খালা বলে সম্বোধন করে। এই যে একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, এখানে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ বা হিজড়া এগুলো কোনো শব্দ নাই, আমি শব্দগুলো পাচ্ছি না বা আমার কানে আসে না। তারা আমাদেরকে ভালোবেসে কি বলে, খালা কেমন আছেন, বা মামা কেমন আছেন, বা আন্টি কেমন আছেন। এই যে ভালোবাসাটা আমাকে দিচ্ছে, এটা আমি সমাজ থেকে কখনো পাইনি। আমার ফ্যামিলিগত ভাবেও আমি কখনো এই শ্রদ্ধাটা আমি পাইনি। আমার কথা হলো, আমাদের যোগ্যতা হিসাবে আমাদের নেই। আমি মূর্খ, আমার মূর্খ হিসাবে একটা কাজ দেখ। আমি শিক্ষিত, আমার শিক্ষিত একটা হিসাবে কাজ দেখ। আমি কাজ করে খেতে চাই। এই দুনিয়াতে পরের ধন না, পরের দয়ায় আমি বেঁচে থাকতে চাই না। আল্লাহ আমাকে রদ দিয়েছে, হাত দিয়েছে, শক্তি দিয়েছে, ব্রেন দিয়েছে, আমি এগুলা কাজে লাগাতে চাই। এই কাজে লাগানোর সুযোগ আমাকে দিতে হবে। আমাকে না, আমাদের যে জনগোষ্ঠীগুলো আছে সবাইকে কাজের সুযোগগুলো করে দিতে হবে। এইখানে যেমন এই ভার্সিটিতে অনেক সম্মান পাচ্ছি আমি, যেটা আমি বাইরে পাই না, কিন্তু এখন সব জায়গায় পাচ্ছি। আমার রিস্কালার মামারা বলে, এই মামা ওঠেন ওঠেন, আপনাকে নিয়ে যে আপনি ভার্সিটিতে চাকরি করেন না। এই যে একটা সম্মান, আমাদের স্টুডেন্টরা বাইরে দেখালে, মামা কেমন আছেন, ভালো আছেন, শরীর স্বাস্থ্য ভালো আছে, এই